আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। কচুলতি দিয়ে মুরগির মাংস রান্না করবো, তার জন্য আমি এখানে সব ধরনের মশলা নিয়ে নিচ্ছি। এখানে জিরা আর গরম মশলা এলাচ টেলে নিলাম, আর এখানে মশলার মধ্যে পানি মিশিয়ে দিলাম। এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি তেলে, লাল লাল করে ভেজে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে এখানে আমি বাদাম বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া, 3 রকমের ধনিয়া, হলুদ, মরিচ সব কিছু দিয়ে দিলাম। আর কেটে রেখেছি মাংসটা, মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি পানি দিয়ে দিলাম, আর একটুখানি কষাবো 5 মিনিটের মতো। তো 5 মিনিটের পর আমি ঢাকনাটা সরিয়ে আবার নাড়াচাড়া করে দিলাম। তেল উঠে গেছে, এখন আমার কষানো হয়ে গেছে। তো কচুলতিটা দিয়ে দেবো, আলু আর কচুলতি দিয়ে দিলাম আমি এখানে। আর দেওয়ার পরে কিন্তু ভালোভাবে কষিয়ে দেওয়ার পরে কিন্তু বেশি ভালো লাগে, গলা চুলকায় না। আর এইভাবে কষিয়ে নিলাম অনেকক্ষণ। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম কিছুটা, আর কষিয়ে নেব নাড়াচাড়া করে ভালোভাবে। গোটা রসুন দিয়ে দিলাম, আর এইভাবে গোটা রসুন দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে, তো কিছু পরিমাণে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিতে তার বলক উঠে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর এখানে গরম মশলা, জিরা এগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আসলে এভাবে রোদের রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। মুরগির মাংসটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, অনেক ভালো লাগছে। আর এই যে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে রান্নাটা? ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।